হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। শীতকাল প্রায় চলেই যাচ্ছে বলা যায়, গরমকাল চলে আসছে। আর গরমকালে দেখবে মাছ মাংসের থেকে নিরামিষ রান্নাই খেতে বেশি ভালো লাগে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এরকমই একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি, তোমরা অনেকেই হয়তো তৈরি করে খাও। অ্যাকচুয়ালি আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। লাউ এমন একটা সবজি যেটা দিয়ে যাই রান্না করো না কেন সেটাই কিন্তু অত্যন্ত টেস্টি হয়ে ওঠে। আজ আমি তৈরি করে দেখাচ্ছি নিরামিষ লাউ ঘন্ট। একটা মিডিয়াম সাইজের লাউ আমি নিয়ে নিয়েছি, তবে সম্পূর্ণ লাউটা দিয়ে কিন্তু আমি ঘন্ট তৈরি করব না। আমি এই লাউটা থেকে হাফ নিয়ে নিচ্ছি। লাউয়ের খোসা ছাড়িয়ে আমি একটা গামলার মধ্যে রেখে দিয়েছি, আর তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। কারণ তোমরা জানো জলের মধ্যে যদি লাউ ভিজিয়ে না রাখা যায় তাহলে কি হয় বলতো, কালো হয়ে যায়। সেই কারণে লাউটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার লাউয়ের টুকরোগুলো আমি গ্রেট করে নেব। লাউ গ্রেট করে একটা গামলার মধ্যে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি। বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই রান্নায় বড়িগুলো ভেজে জলের মধ্যে রাখার দরকার নেই। দেখতেই পাচ্ছ বড়িগুলো খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়ি ভাজাগুলো তুলে নিলাম। বড়ি ভাজা তুলে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম ফোড়ন, দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিলাম ফাটিয়ে। খুব ভালোভাবে ফোড়নটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। জাস্ট কয়েক সেকেন্ড আদাটা নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা লাউ, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিক্সড আপ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে হবে, এখানে আমি শুকনো লঙ্কা ইউজ করব না। ঝালটা তোমরা দেবে নিজেদের টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিলাম এর মধ্যে কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিলে বেশ ভালোই লাগবে খেতে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। আর তোমরা সবাই জানো যে লাউ সিদ্ধ করার জন্য কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ লাউ থেকে যে জল বের হয় তার থেকেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি তোমাদেরকে 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই মজে গেছে, তবে একটু জল জল ভাব রয়েছে। আরো 5 থেকে 6 মিনিট লাগবে এই জলটা শুকোতে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেব যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালোই লাগবে, তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। চিনি দিয়ে ভালোভাবে মিক্সড আপ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। আর বড়িটা আমি একটু ভেঙে দিচ্ছি। বড়ি দিলেও নিরামিষ রান্না খুব ভালো লাগে খেতে। বড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ধনেপাতা দিয়েও খুব ভালোভাবে লাউ আমি মিক্সড আপ করে নিচ্ছি। এখন আমি তোমাদের আরো 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ লাউ থেকে জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। লাউ ঘন্ট রান্না কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। আর তোমরা দেখতেই পেলে যে কত সহজে কোনো রকম মশলা ছাড়াই তৈরি হয়ে গেল নিরামিষ লাউ ঘন্ট। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর এই লাউ ঘন্ট দিয়ে ভালো লাগে ভাত কিংবা রুটি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।